নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুখার্জি ইন মুম্বাই চ্যানেলের আজকের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক পরিবর্তন এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বদ্রীনাথ মন্দির ভারতীয় হিন্দু ধর্মের চারধামের অন্যতম প্রধান স্থান। এই মন্দিরের ইতিহাস শুধুমাত্র ধর্মীয় কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হিন্দু ধর্মের আধ্যাত্মিক উত্থান এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বদ্রীনাথ মন্দিরের ইতিহাস শুরু হয় এক পৌরাণিক কাহিনী থেকে। বলা হয়, একসময় ভগবান বিষ্ণু পৃথিবীতে এসে কঠোর তপস্যায় লিপ্ত হন। তিনি এতটাই গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন যে চারপাশের ঠান্ডা আবহাওয়ার প্রভাবও তার উপর পড়েনি। দেবী লক্ষ্মী, যিনি তার অর্ধাঙ্গিনী, তাকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য একটি বড়ি, চুড়ি, গাছের রূপ ধারণ করেন এবং তাকে আচ্ছাদিত করেন। ভগবান বিষ্ণুর এই তপস্যাস্থল থেকেই জায়গাটির নাম হয় বদ্রীনাথ, যেখানে বদ্রী শব্দের অর্থ বড়ি গাছ। এছাড়াও আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানটি ছিল দেবতাদের জন্য একটি পবিত্র স্থান। একসময় শিব ও পার্বতী এই স্থানে বসবাস করতেন, কিন্তু ভগবান বিষ্ণু এসে তাদের কাছ থেকে স্থানটি চেয়ে নেন। শিব এবং পার্বতী স্থান ছেড়ে কেদারনাথ চলে যান, যা এখন শিবের একটি বিখ্যাত তীর্থস্থান। বদ্রীনাথ মন্দিরের প্রতিষ্ঠার পেছনে শঙ্করাচার্যের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্য দক্ষিণ ভারত থেকে হিমালয়ে তীর্থযাত্রায় আসেন। তিনি মন্দাকিনী নদীর তীরে একটি প্রাচীন মূর্তি খুঁজে পান, যা ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে। তিনি মূর্তিটিকে বদ্রীনাথ মন্দিরে স্থাপন করেন এবং মন্দিরটির প্রতিষ্ঠা করেন। শঙ্করাচার্যের প্রচেষ্টায় বদ্রীনাথ মন্দির একটি আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে। বদ্রীনাথ মন্দিরের স্থাপত্যশৈলী হিন্দু সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। মন্দিরটি 50 ফুট উচ্চতায় তৈরি, যার উপর একটি স্বর্ণে মোড়া কপোল রয়েছে। মূল মন্দিরটি পাথরের তৈরি এবং এর চারপাশে চমৎকার কারুকাজ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে 3.3 ফুট উঁচু ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা থেকে তৈরি মূর্তি স্থাপিত। এই মূর্তি পদ্মাসনে বসে রয়েছে এবং চারপাশে অন্যান্য দেব-দেবীর মূর্তি রয়েছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মন্দিরটি সময়ে সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু স্থানীয় রাজারা এবং ভক্তদের প্রচেষ্টায় এটি বারবার পুনর্নির্মাণ করা হয়েছে। বিশেষ করে গড়ওয়াল রাজারা মন্দিরের রক্ষণাবেক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছেন। বদ্রীনাথ মন্দির শুধুমাত্র একটি পবিত্র স্থান নয়, এটি হিন্দু ধর্মে মোক্ষ লাভের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি চারধাম যাত্রার একটি অংশ, যা হিন্দুদের জন্য জীবনে অন্তত একবার করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থ। চারধাম তীর্থগুলির মধ্যে রয়েছে বদ্রীনাথ উত্তর, রামেশ্বরম দক্ষিণ, পুরী পূর্ব এবং দ্বারকা পশ্চিম। বদ্রীনাথ মন্দিরের সঙ্গে অষ্টধাম তীর্থের ধারণাও যুক্ত। বৈষ্ণব ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে বদ্রীনাথ দর্শন তাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং জীবনে সাফল্য এবং প্রজন্মে মোক্ষ লাভের পথ সুগম করে। মন্দিরটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত, যা গঙ্গার একটি প্রধান শাখা। নদীর পবিত্র জল, মন্দিরের চারপাশের নীলকণ্ঠ পর্বতের দৃশ্য এবং হিমালয়ের পরিবেশ এই স্থানটিকে আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্রে পরিণত করেছে। নদীর ধারে তপ্তকুণ্ড নামে একটি গরম জলের প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই কুণ্ডে স্নান করেন। এই ঝর্ণার জল তীব্র ঠান্ডার মধ্যেও উষ্ণ থাকে, যা ভক্তদের কাছে এক অলৌকিক বিষয়। বদ্রীনাথ মন্দিরে পৌঁছানোর পথ যেমন চ্যালেঞ্জিং, তেমনই সৌন্দর্যে ভরপুর। যাত্রা শুরু হয় হরিদ্বার বা ঋষিকেশ থেকে। সড়কপথ ধরে প্রায় 294 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদ্রীনাথ পৌঁছাতে হয়। যাত্রাপথে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং জসীমঠের মতো স্থানে ভক্তরা থামেন। এই প্রতিটি স্থান প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক মেলবন্ধন। যোশীমঠ বদ্রীনাথ যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রাকৃতিক দৃশ্য, ঠান্ডা বাতাস এবং শান্ত পরিবেশ ভক্তদের মন ভরিয়ে দেয়। জসীমঠে এক রাত কাটিয়ে পরদিন বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। শেষ ধাপে পাহাড়ি রাস্তায় অলকানন্দা নদীর পাশে দিয়ে
বদ্রীনাথ মন্দির পৌঁছানোর অনুভূতি অবর্ণনীয়। মন্দিরে পৌঁছে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করেন এবং ভগবান বিষ্ণুর মূর্তি দর্শন করেন। প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে শঙ্খধ্বনি এবং মন্ত্রোচ্চারণ ভক্তদের মনকে আধ্যাত্মিক প্রশান্তি দেয়। বদ্রীনাথ মন্দিরে শুধু ভগবান বিষ্ণুর পূজা নয়, অন্যান্য দেবদেবীর পূজাও হয়। বদ্রীনাথ মন্দির প্রতি বছর এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত খোলা থাকে। শীতের সময় প্রচণ্ড তুষারপাতের কারণে মন্দির বন্ধ থাকে। এই সময়ে মন্দিরের মূর্তিগুলি জসিমঠে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই পূজা অর্চনা চালানো হয়। মন্দির খোলার সময় এক বিশেষ অনুষ্ঠান হয়, যেখানে হাজার হাজার ভক্ত উপস্থিত থাকেন। বদ্রীনাথ মন্দির কেবল একটি তীর্থস্থান নয়, এটি হিন্দু ধর্মের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের একটি প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই মন্দির ভক্তদের মন এবং আত্মাকে পূর্ণ শান্তি দেয়। বদ্রীনাথ মন্দিরের ইতিহাস এবং যাত্রার গল্প শুধু ভক্তদের নয়, ইতিহাসবিদ এবং পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় বিষয়। ভক্তি এবং প্রকৃতির এই মেলবন্ধন চিরকাল ভক্তদের হৃদয়ে জায়গা করে নেবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।